শান্তিনিকেতন থেকে শিলাইদহে একটা চিঠি লিখছেন মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায়, তিনি একজন মাস্টারমশাই। রবীন্দ্রনাথকে এইটা বলছেন যে ব্রহ্মচর্যাশ্রমের ছাত্ররা একটা দাবি করছে, কি করব আপনি বলে দিন। সেই দাবিটা হচ্ছে যে তারা বলছে যে তারা তাদের যে সমস্ত ব্রাহ্মণ মাস্টারমশাই আছেন কেবল সেই তাদেরই পায়ে হাত দিয়ে প্রণাম করবে, আর যে মাস্টারমশাইরা ব্রাহ্মণ নন তাদের তারা পায়ে হাত দিয়ে প্রণাম করবে না। এটা ছাত্রদের দাবি। তাহলে কি করবে এবার বলে দিন। যে রবীন্দ্রনাথকে আমরা চিনি, আমাদেরই সমস্ত সংকীর্ণতার যিনি উপশম, যার কাছে যাই সেই সংকীর্ণতার উপশম খোঁজবার জন্য, তিনি 1902 সালে মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায়কে লেখা এই চিঠির উত্তরে বলছেন যে যা কিছু প্রথা বিরোধী তাকে এই ব্রহ্মচর্যাশ্রমে ঠাঁই দেওয়া চলবে না। এই বাক্যটা তবু মানা গেল। দিয়ে তারপরে এবার নির্দিষ্ট করে তিনি উত্তর দিচ্ছেন ওই প্রশ্নটার, ওই দাবিটার, যে কী করা যাবে। তিনি বলছেন প্রথম তার উত্তর যে ছাত্ররা যদি অব্রাহ্মণ মাস্টারমশাইদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে না চায় তাহলে তা করার দরকার নেই। এটা হচ্ছে তার প্রথম উত্তর। আর দ্বিতীয় উত্তরটা আরও মজার। দ্বিতীয় উত্তর হচ্ছে যে বস্তুত সে সময় একজনই মাস্টারমশাই ছিলেন যিনি অব্রাহ্মণ, তার নাম হচ্ছে কুঞ্জলাল ঘোষ। রবীন্দ্রনাথের দ্বিতীয় উত্তর হচ্ছে যে সব থেকে ভালো হয় কুঞ্জলাল ঘোষকে অধ্যাপনার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাকে যদি অন্য দায়িত্ব দেওয়া যায়, তাহলে আর কোনো অব্রাহ্মণ মাস্টারমশাই থাকে না, তাহলে আর পায়ে হাত দিয়ে প্রণাম করারও দরকার হয় না। রবীন্দ্রনাথ যে এই কথা, এই চিঠি লিখতে পারেন, এ অবিশ্বাস্য। নিজের চোখে না দেখলে এই জিনিস বিশ্বাস করা যায় না, কিন্তু সত্যিই তিনি লিখেছিলেন 1902 সালে। এই রবীন্দ্রনাথ আমাদের পরিচিত রবীন্দ্রনাথ নন। কিন্তু কেন এই কথাটা বললাম, এইরকম অপ্রিয় একটা কথা বললাম এই কারণে যে ভেবে দেখো যে এই 1902 সালের ওই বাক্যটি লেখবার পরের কয়েক বছরের মধ্যে, সত্যি 3-4 বছরের মধ্যে রবীন্দ্রনাথ লিখবেন অচলায়তন, লিখবেন গোরা, লিখবেন ডাকঘর, লিখবেন শারদোৎসব। গোরা তোমরা যদি একটু বড় হয়ে পড়ো, একটু কঠিন উপন্যাস, তোমরা যদি বড় হয়ে পড়ো দেখবে যে কি উদার একটা সমাজের কথা বলা আছে, কি উদার একটা মনের কথা বলা আছে। গোরা যে নানা অর্থে খুবই সংস্কারাচ্ছন্ন একটা ছেলে ছিল, সে গিয়ে পৌঁছবে উপন্যাসের শেষে আকাশের মতো নির্মল হয়ে গোটা ভারতবর্ষকে, সমস্ত পৃথিবীকে যে আসলে বুকে টেনে নিতে পারে এইরকম একটা মানুষ হয়ে শেষ পর্যন্ত উঠবে গোরা। এই গোরা লিখবেন এই বাক্যটা লেখার, মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায়কে এই বাক্যটা লেখার অব্যবহিত মানে কিছুদিন পরেই। আর লিখবেন গীতাঞ্জলি, যে গীতাঞ্জলির গোটা গীতাঞ্জলি তোমরা যদি একবার উল্টে পাল্টে দেখো না, তাহলে দেখবে যে গোটা গীতাঞ্জলিতে নত হতে চাওয়ার ইচ্ছে এটা এত বেশি গানে আছে যে এটাকে তোমাদের আর মনে হবে না যে এটা কেবল মানে তোমরা বুঝতে পারবে যে এটা আসলে তিনি নিজের থেকে মুক্তির একটা পথ খুঁজছেন। ওই যে 1902-এর যে রবীন্দ্রনাথ, তার থেকে মুক্তির একটা পথ তিনি গীতাঞ্জলির মধ্যে খুঁজছেন। নিজেরই ভিতরে নিজেকে পুড়িয়ে, আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমার এ দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো। ওই যে পোড়ানোর যে গন্ধ, সেইটা তোমরা গীতাঞ্জলির মধ্যে টের পাবে। গীতাঞ্জলির প্রথম গান সেই জন্য এইটা যে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। যা কিছু অহংকার, সেটা ব্রাহ্মণত্বের অহংকার হোক অথবা অন্য যা কিছুর অহংকার হোক, সেই অহংকার যেন আমি চোখের জলে ডুবিয়ে তোমার সামনে নত হতে পারি। এই নত হতে চাওয়ার ইচ্ছা যেমন ঈশ্বরের উদ্দেশ্যে বলা তার কথা, ঠিক তেমনি করে তার নিজেরও উদ্দেশ্যে বলা তার কথা। হ্যাঁ, এই জন্যই তিনি আমাদের ক্রমশ আরও বেশি প্রিয় হতে থাকেন, কেননা ওই নিজের সঙ্গে লড়াইটা আছে বলেই তিনি আমাদের ক্রমশ আরও প্রিয় হতে থাকেন।